বাড়িতে থাকা যে কোনো বিস্কুট দিয়েই কিন্তু নিজের হাতেই এত সুন্দর মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। একটা মিষ্টিও ভেঙে যাবে না, ফেটে যাবে না, বা ভেতরের অংশটা শক্ত শক্ত থেকে যাবে না। একদম নরম তুলতুলে রসালোভাবে তৈরি হয়েছে, আর এটা সবাই বানাতে পারবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজকের রেসিপিটি দেখুন, হয়তো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে, ওই যে ঘন্টা চিহ্নের মতো দেখতে, তো ওটাতে প্রেস করতেও ভুলবেন না। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। সবার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তাহলে চলুন আজকের এই নরম তুলতুলে গোলাপজাম মিষ্টিগুলো তৈরি করে ফেলি। আজকের মিষ্টিগুলো আমি বিস্কুট দিয়েই বানিয়েছি, এই যে ব্রিটানিয়া বিস্কুট দিয়ে। সবার বাড়িতে কিন্তু যে কোনো রকমের বিস্কুট থেকেই থাকে, তো মোটামুটি যেই বিস্কুটটা থাকবে ওটা দিয়েই কিন্তু সহজে তৈরি করা যায়। তো আজকে আমি এই বিস্কুট দিয়েই বানাবো। তো প্রথমে কি করেছি, এগুলোকে ভেঙে নিচ্ছি। তো এখানে আমি বলতে পারেন 20 পিসের মতো এই বিস্কুটগুলো নিয়েছি। নেওয়ার পর এভাবে ভেঙে নিচ্ছি। ভেঙে কাজটি করলে খুব সুন্দরভাবে কাজটি হয়। তো ভিডিওটি দেখুন, আশা করি সব কিছুই বুঝতে পারবেন। তো মোটামুটি ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর একটা মিক্সিং জার নিয়েছি। নেওয়ার পর ওতে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সুন্দর করে একদম ফাইনভাবে আমি এর পাউডারটিকে বানিয়ে নেব। তো দেখাচ্ছি কেমনভাবে তৈরি করে নিতে হবে। আর যদি না ভালোভাবে গুঁড়ো করা হয় তখন একটু ছেঁকে নিতে হবে, যে কোনো ওই যে স্ট্রেনার দিয়ে সুন্দর করে ছেঁকে নিলেই কিন্তু কাজটি হয়ে যাবে। তো মোটামুটি এখানে আমি ভালোভাবে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পর এই পরিমাণ মোটামুটি হয়েছে। আমি মেপে দেখিনি, তো 1 কাপের একটু বেশি হয়তো হবে। তো অতটাই আমার হয়েছে। তারপরে এতে কিছু উপকরণ আমি মিশিয়ে দেবো। আমি এখানে নিয়েছি ওই গুঁড়ো দুধ, আমি 4 চামচের মতো গুঁড়ো দুধটাকে নিয়েছি। তো একটা ছোটো প্যাকেট আছে না ওই যে গুঁড়ো দুধের, তো ওই 1 প্যাকেট হলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। তো মোটামুটি ওটাই নিয়েছি। নেওয়ার পর এতে আমি 1 চামচের মতো ময়দা দেব। ময়দাটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, এটা দিলে কিন্তু বাইন্ডিংটা ভালোভাবে হয়। তো সুন্দর করে এটাকে মাখানো যায় বা শেপগুলো দেওয়া যায়। তাছাড়া মসৃণভাবে এই মিষ্টিগুলো তৈরি করা যায়। তো যার কারণে আমি 1 চামচের মতো নিলাম। তারপর যেটা আমি নিয়েছি ওই যে বেকিং সোডা, ওই যে 3 চিমটে মতো নিয়েছি, বেশি কিন্তু নিইনি। দেখতেই পাচ্ছেন একদম অল্প করেই দিয়েছি। সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দেখাচ্ছি কি করতে হবে। তো ওই যে বেকিং সোডাটা রয়েছে ওটা যেন কি বলবো এই মিশ্রণের মধ্যে ভালোভাবে মিশে যায়, তো সেইদিকে একটু খেয়াল করতে হবে। তাই এইভাবে আমি কাজটিকে করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দুধ নিয়েছি, ওই 1 কাপের মতো নিয়েছি, কিন্তু এতটা দুধ লাগবে না। তো আমি দেখিয়ে দেবো কতটা দুধ লাগতে পারে। তো এইভাবে অল্প অল্প দুধ দিয়ে মোটামুটি সুন্দর করে একটা ডো মেখে নিতে হবে। সুন্দর বলতে একদম চ্যাটচ্যাটে যে ডোটা হয় ঠিক সেভাবেই মেখে নিতে হবে। তো দেখিয়ে দেবো আপনাদের, ভিডিওটি দেখুন। যখনই দুধের প্রয়োজন থাকবে তখন কিন্তু অল্প করে দিতে হবে। তো আজকে আমি দুধ দিয়ে মাখাচ্ছি, আপনারা চাইলে কিন্তু ওই যে জল দিয়েও মাখাতে পারেন। মোটামুটি একটু সময় নিয়ে অল্প অল্প করে দুধটাকে দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন খুব চ্যাটচ্যাটেভাবে একটা ডো আমি মেখে নিয়েছি। খুব কিন্তু পাতলা করে মাখলে হবে না, তখন কিন্তু এই শেপগুলো দিতে ভীষণ অসুবিধা হবে। তো বুঝে শুনে কাজটিকে করতে হবে। তো এইভাবে মোটামুটি মেখে নিয়েছি। তারপর দেখাচ্ছি কি করতে হবে। বেশিক্ষণ ধরে কিন্তু মাখাতে হয় না, মোটামুটি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো ওটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। তো তার আগে দেখিয়ে দিচ্ছি দুধটা আমার কতটা লেগেছে। তো 1 কাপের কি বলবো, হাফ কাপের একটু বেশি লেগেছে। তো পুরো দুধটা কিন্তু লাগেনি, আপনারা দেখেছেন। তো অতটা লেগেছে মোটামুটি। তারপর আমি ওই 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। ততক্ষণে আমি কি করেছি, একটা সিরাপ বানিয়ে নিচ্ছি এই রেসিপির জন্য। তো এখানে 2.5 কাপের মতো করে নিয়েছি চিনিটা, আর 2.5 কাপের মতো নিয়েছি জলটাকে। তো দুটাকে সমান রেখে মোটামুটি চিনি আর জলটাকে নিয়েছি। নিয়ে তারপর 2টো এলাচ আমি দিয়েছি, মুখটাকে ফাটিয়ে দিয়েছি। তো এলাচটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, তাই আমি দিয়েছি। দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। তাতে করে কিন্তু এই সিরাপটা তৈরি হয়ে যায়। তো দেখাচ্ছি কেমনভাবে তৈরি হবে জিনিসটা। তো কিছুটা সময় ধরে ফুটিয়ে নেওয়ার পর একটু ঘন হয়ে যায়, একটু চ্যাটচ্যাটে হলেই হবে, কোনো রকম তারের সৃষ্টি না হলেই হবে। তো যখন বেশি ঘন হয়ে যাবে তখন কি করবেন, অল্প করে একটু জলটাকে মিশিয়ে দেবেন, তাতে করে সুন্দরভাবে এই যে সিরাপটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কোনো রকম ওই বলতে পারেন তেল বা ওই মধুর মতো চ্যাটচ্যাটে হবে, একটু কী বলবো স্টিকি হবে। তো ওইভাবে জিনিসটা হলেই হবে। তারপর এখানে কি করেছি, ওই 5 মিনিট পরেই হাতে আমি ঘিটাকে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এভাবে ডোটাকে মেখে নিচ্ছি। তো এরপরে কিন্তু আর হাতে সেভাবে লেগে লেগে যাবে না। তাছাড়া ঘিটাকে মেখে নিলে কিন্তু আর হাতে লাগে না। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে। তো করে নেওয়ার পর দেখাচ্ছি কি করতে হবে। তো এইভাবে মোটামুটি একটু সময় নিয়ে মেখে নিতে হবে, বেশি একটা সময় লাগে না। তো খুব তাড়াতাড়ি কাজটি হয়ে যায়। আর অন্যান্য যে গোলাপজাম মিষ্টিগুলো হয় ওইগুলো ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে। তো আজকের এই যে গোলাপজাম মিষ্টিগুলো ভাজতে ওই কী বলবো 5 মিনিটের মতো সময়টা মাত্র লাগবে। তো রেসিপিটি দেখুন, অনেক কাজে আসবে আপনাদের। আপনারা কিন্তু যখন তখন বানিয়ে বাড়িতে খেতে পারেন, বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। খুব মজার একটি রেসিপি, সবারই কিন্তু ভালো লাগবে। তো আজকে একটু ওই কী বলবো ডিম্বাকৃতিভাবে আমি তৈরি করেছি জিনিসটা, একটু লম্বাটিভাবে। তো আপনারা চাইলে গোল বা চেপটা যেমনভাবে পারবেন
করবেন ঠিক সেভাবে বানিয়ে নিতে পারেন। তো একটা আমি বানিয়ে নিয়েছি, একই রকমভাবে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। তো ডো থেকে একটু অংশ আমি কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর ওটাকে আমি গোল শেপে প্রথমে তৈরি করেছি, তারপর একটু লম্বাটে শেপ দিয়েছি। তো খুব সহজেই কিন্তু এই শেপটা দেওয়া যায়। আর এই বিস্কুটের যে ডোটা, এটা কিন্তু কোনো রকমভাবে ফাটল বা কোনো রকমভাবে কিছুই হয় না, কোনো অসুবিধা হয় না। তো খুব সহজেই কিন্তু শেপগুলো দেওয়া যায়। তো এইভাবে কটা আমি তৈরি করে নিয়েছি, আর কয়েকটা রয়েছে, ওইগুলো আমি পরে তৈরি করে নেব। এখন এই কটাই আমি ভেজে দেখাচ্ছি। এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। একদম হাই ফ্লেমে রেখেই আমি গরম করেছি, তারপর কিন্তু এইগুলোকে দেওয়ার সময় একদম লো ফ্লেম করে দিয়েছি। তেলটা যেন ভালোভাবে গরম থাকে ওইদিকে কিন্তু খেয়াল করতেই হবে। তো এইগুলোকে দিয়ে মোটামুটি দেখতেই পাচ্ছেন আমি একটু ওই খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়েছিলাম, দেখছিলাম নিচে লেগে যাচ্ছে কিনা, দেখলাম যে একটুও লাগছে না, সুন্দরভাবে কিন্তু ভেসে উঠছে জিনিসটা। আর দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু কাজটি হবে। খুব তাড়াতাড়ি আমি কাজটি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু ওই যে কালারটি চলে আসছে। তো আমার একটু ভয় ছিল যদি পুড়ে যায় বা কিছু, তো মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কাজটি করলেই হবে। মোটামুটি তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই কাজটি করে নিতে হবে। তাতে করেই কিন্তু খুব সুন্দর করে ভাজা যায় জিনিসটা। এই মিষ্টিগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর বারবার কিন্তু উল্টে পাল্টে দিতে হবে বা ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু একই দিকে কালারটি চলে আসবে আর বাকি দিকগুলোতে কালারটি আসবে না। মোটামুটি বুঝে শুনে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে বারবার এইভাবে কাজটিকে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কালারটি ধীরে ধীরে চলে আসছে। তো একই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বা নাড়িয়ে চাড়িয়ে আমি কাজটি করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোই রেখেছি, কারণ দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি কিন্তু এই মিষ্টিগুলোর গায়ে কালারটি চলে এসছে। এতে করে বাইরের দিকটা তো সুন্দর করে ভাজা হচ্ছে, কিন্তু ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে কাজটিকে করে নিতে হবে, একদম লো ফ্লেমেই কাজটি করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কালারটিকে রেখেছি, আপনারা চাইলে আরও ডার্ক করে ভেজে নিতে পারেন। তো ওইদিকে যে সিরাপটা আমি রেখেছি ওটা কিন্তু গরম হয়ে আছে এখনও পর্যন্ত। তো ওটা আমি দিয়ে দিচ্ছি, দেওয়ার পর একটু নাড়ি চাড়িয়ে দিচ্ছি চামচ দিয়ে। তো এদিকে একটু খেয়াল করতে হবে যেন এই সিরাপটা গরম থাকে, তাহলে পরেই কিন্তু খুব সুন্দরভাবে কাজটি হয়। মাত্র এই 10 মিনিটের মধ্যেই কিন্তু এই সিরাপটাকে ভালোভাবে টেনে নেবে, নাহলে কিন্তু একটু সময় লাগবে। তো মোটামুটি বাকি যে কটা রয়েছে ওইগুলো ভেজে নিয়ে দেখাচ্ছি আমি, একই রকমভাবে কাজটিকে আমি করে নিচ্ছি। তো এইগুলোকে দেওয়ার পর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে বারবার কিন্তু নাড়িয়ে চাড়িয়ে এই কাজটিকে করে নিতে হবে, নাহলে কিন্তু একদিকে কালারটি চলে আসবে। তো বারবার আমি একই কথাই বলছি, আশা করি সব কিছু বুঝতেই পারছেন কি বলতে চাইছি আমি। তো এগুলোকে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর একই রকমভাবে তো ওই সিরাপের মধ্যে আমি ঢেলে দেবো। তো তার আগে আমি দেখিয়ে দেবো যে ওই 5 থেকে 10 মিনিটের মধ্যেই কত সুন্দরভাবে এইগুলো রসটাকে টেনে নিয়েছে, কতটা ফুলে উঠেছে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু কাজটি হয়। তো যে কটা আমি ভেজেছি তো সেইগুলো দেখুন কতটা ওই ছোটো ছোটো রয়েছে, আর এইগুলো কতটা বড় হয়ে গিয়েছে রসটাকে টেনে। মাত্র 10 মিনিটের মতো সময়টা হয়েছে, তাও কিন্তু এত সুন্দরভাবে কাজটি হয়েছে। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন এইভাবে সবকটা আমি দিয়ে ফেলেছি। দিয়ে না এগুলোকে আমি 3 ঘন্টার জন্য রেখে দিচ্ছি ঢেকে। তো আপনারা চাইলে একটু সময় দিয়েও রাখতে পারেন বা সারা রাতের জন্য রেখে দেবেন। এতে করেই কিন্তু মিষ্টিগুলো একদম রসটাকে টেনে নেবে আর ফুলে ফেপে উঠবে। তো আপনাদের আমি দেখাচ্ছি 3 ঘন্টা পরে। তো দেখুন কত সুন্দরভাবে রসটাকে টেনে নিয়েছে। তো এখানে রসটা একটু কম পড়েছে আমার, দেখতেই পাচ্ছেন। তো একটু বেশি করে সিরাপটাকে বানিয়ে নিতে হবে। ওই 3 কাপের মতো যদি আমি চিনিটাকে নিতাম বা 3 কাপের মতো জলটাকে নিতাম, তখন হয়তো সব কিছু ঠিকঠাক থাকতো। তো এখনও পর্যন্ত যা কিছু রয়েছে আমার ঠিকঠাকই রয়েছে। তো দেখুন কত সুন্দরভাবে রসটাকে টেনে নিয়েছে, একদম রসালোভাবে তৈরি হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের, ভেতরের দিকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর রসটাকে কত সুন্দরভাবে টেনেছে ওটা দেখুন, একদম রসালোভাবে তৈরি হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়, দোকানের ওই কালোজাম মিষ্টির থেকেও অনেক ভালো হয়, স্বাদেও ভালো হয়, দেখতে ভালো হয়, সমস্ত দিক থেকে কিন্তু আমি কি বলবো 100-র মধ্যে 100ই দেবো, এতটাই ভালো হয়েছে। আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটি কেমন হয়েছে। আর পুরো রেসিপিটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।